আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব চাকরিরত অবস্থায় কেউ মারা গেলে তার এককালীন প্রাপ্ত টাকা উত্তরাধিকারীদের যেমন স্ত্রী, সন্তান, সন্ততিদের আয়কর রিটার্ন ফাইলে কিভাবে দেখাতে হবে। ব্যাপারটা আবার ক্লিয়ার করি। কোনো ব্যক্তি চাকরি থাকাকালীন বা চাকরি করা অবস্থায় মারা গেছেন। এখন উনি মারা যাওয়ার পরে বা ইন্তেকাল করার পরে উনি ওনার প্রতিষ্ঠান থেকে, সেটা সরকারি চাকরি হোক বা প্রাইভেট চাকরি হোক, এককালীন কিছু টাকা ওনারা পান চাকরিজীবীরা। তো এই টাকা, এই প্রাপ্ত টাকাটা তার উত্তরাধিকার বা ওয়ারিস কারা, স্ত্রী, সন্তান বা অন্য কেউ যদি পেয়ে থাকেন, মা বাবা, ভাই বোন, সেটা ফারায়েজ অনুযায়ী বা উত্তরাধিকার সম্পদ বন্টনের নিয়ম অনুযায়ী নগদ টাকা হোক, হ্যাঁ আমরা নগদ টাকাটার হিসাব এখানে দেখাবো, সেই টাকাটা তাদের আয়কর রিটার্ন ফাইলে কিভাবে দেখাতে হবে। এখানে গুরুত্বপূর্ণ দুটি বিষয়। একটি হচ্ছে যে চাকরিজীবী এখানে বাংলাদেশে দুই ধরনের, সরকারি চাকরিজীবী এবং বেসরকারি চাকরিজীবী। আয়কর আইন 2023 অনুযায়ী বা আয়কর অধ্যাদেশ 2023 অনুযায়ী সরকারি চাকরিজীবীরা যে এককালীন টাকাটা পান, এটা সম্পূর্ণ ট্যাক্স এক্সেম্পটেড বা করমুক্ত। কিন্তু বেসরকারি চাকরিজীবীরা যে এককালীন টাকা পান, ওই টাকাটা 100% ট্যাক্স এক্সেম্পটেড বা করমুক্ত নয়। সেখান থেকে একটা পার্সেন্টেজ হারে বা শতকরা হারে কর কেটে নেওয়া হয়। তো আমরা এখন এনবিআর এর পোর্টালে চলে যাব। মনে করি যে আমরা মৃত ব্যক্তির, মানে চাকরিরত অবস্থায় যিনি মারা গেছেন, ওনার উত্তরাধিকার, সেটা ছেলে হোক, মেয়ে হোক বা স্ত্রী হোক, যে কোনো একজনের ফাইলে আমরা আয়কর রিটার্নে মনে করি উনি একটা পোর্টাল পেয়েছেন, এটা একটা পোর্শন পেয়েছেন বা অংশ পেয়েছেন টাকা, সেটা কিভাবে দেখাবো। প্রথমে আমরা দেখাচ্ছি যে যদি ব্যক্তি সরকারি চাকরি করেন, তাহলে ওনার উত্তরাধিকার যারা, তারা যে টাকাটা পাবে, সেটা যেভাবে উনি থাকা অবস্থায়, উনি জীবিত থাকা অবস্থায় যদি ট্যাক্স এক্সেম্পটেড হয়, তাহলে উনি মারা গেলেও এই টাকাটা উত্তরাধিকার যারা পাবে তাদেরও ট্যাক্স দিতে হবে না, ফুললি ট্যাক্স এক্সেম্পটেড। তো এখানে এই যে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম যেটা, এটা এনি ইনকাম হুইচ ইজ ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স, এমন কোনো ইনকাম আছে কিনা যেটা সম্পূর্ণভাবে করমুক্ত, এটা ইয়েস ক্লিক করতে হবে। তারপর যেই ব্যক্তির আয়কর রিটার্ন আমরা সাবমিট করব, ওই ব্যক্তির হেডস অফ ইনকামের এখানে এসে যদি ট্যাক্সেবল কোনো ইনকাম থাকে, যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, ইনকাম ফ্রম রেন্ট, মানে এখানে যে হেডস অফ ইনকাম যেগুলো, এগুলো কোনোটা যদি মিলে যায় তাহলে আমরা সিলেক্ট করব, যদি না থাকে তাহলে আমরা কন্টিনিউ দিয়ে সামনে চলে যাব। ওই ব্যক্তির টোটাল সম্পদ যদি 50 লাখ টাকার উপরে হয় তাহলে ইয়েস থাকবে, তা না হলে নো থাকবে। যদি কোনো গাড়ির মালিক হন তাহলে ইয়েস থাকবে, তা না হলে নো থাকবে। এভাবে এখানে কোনো কিছু যদি ওনার সাথে মিলে তাহলে ইয়েস, না থাকলে নো। সেভ দিয়ে আমরা সামনে চলে আসব। এখানে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম যেটা, এটা থেকে আমরা সিলেক্ট করব কি কি আছে এখানে দেখে নিই। ফরেন রেমিটেন্স, সফটওয়্যার অ্যান্ড আইটি বিজনেস, ইনকাম ফ্রম ট্যাক্স এক্সেম্পটেড বন্ড অর সিকিউরিটিজ, ওয়েলফেয়ার অ্যালাওয়েন্স ফ্রম গভর্নমেন্ট অর মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট, রিওয়ার্ডস ফ্রম গভর্নমেন্ট, ইনকাম ফ্রম ওল্ড হোম, ইনকাম ফ্রম প্রাইজ, ইনকাম ফ্রম পেনশন, ইউনিভার্সাল পেনশন স্কিম যেটা সম্প্রতি চালু হয়েছে গত 2-3 বছর যাবত, আদার এক্সেম্পটেড আন্ডার 6th শিডিউল পার্ট 1 exemption by SRO।
এখানে আমরা সিলেক্ট করব ইনকাম ফ্রম পেনশন। ইনকাম ফ্রম পেনশন সিলেক্ট করার পর নেম অফ দ্য এমপ্লয়ার, মৃত ব্যক্তি চাকরিরত থাকা অবস্থায় মারা গিয়েছেন, উনি যে প্রতিষ্ঠানে চাকরি করতেন ওই প্রতিষ্ঠানের নাম হবে এখানে। যদি সেটা বাংলাদেশ আর্মি হয় তাহলে বাংলাদেশ আর্মি, মানে প্রতিষ্ঠান যেটা হয় XYZ দিয়ে দিচ্ছি আমরা। তারপর এমপ্লয়ার আইডি যদি থাকে, সরি এমপ্লয়ি আইডি যদি থাকে এখানে বসাতে হবে টোটাল অ্যামাউন্ট রিসিভড, এটা এখানে বসাতে হবে। তো আমরা মনে করলাম যে যেই টাকাটা উনি পেয়েছেন এটা তার উত্তরাধিকার হিসাবে এই ব্যক্তি পেয়েছে, মনে করি যে 2 লাখ টাকা। এই 2 লাখ টাকা আমরা এখানে বসিয়ে দিব। তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে আমরা সামনে চলে যাব। তারপর এক্সপেন্ডিচার অংশে এসে যথারীতি যার যে পরিমাণ খরচ প্রত্যেকটা অংশে আমরা ওইভাবে সুন্দর করে বসিয়ে দিব। অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিজ অংশে যে ব্যক্তির আয়কর রিটার্ন সাবমিট হবে তার নিজের নামে যা যা স্থাবর অস্থাবর সম্পদ আছে সবকিছু আমরা সুন্দরভাবে বসিয়ে দিব। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমাদের অন্যান্য সব ভিডিওতে আছে। স্থাবর অস্থাবর সম্পদ বলতে কারো যদি অকৃষি সম্পদ থাকে দেখাতে হবে, বাড়ি থাকলে দেখাতে হবে, বিল্ডিং থাকলে দেখাতে হবে, ঘর থাকলে দেখাতে হবে, মাঠে যদি কোনো সম্পদ থাকে সেটা দেখাতে হবে, স্বর্ণ গয়না ফার্নিচার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক আইটেম, হাতে নগদ টাকা থাকলে সেটা ব্যাংকে বা মাইক্রো ফাইন্যান্স যেমন বিকাশ, নগদ, রকেট, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এগুলো দেখাতে হবে, লোন থাকলে লোন দেখাতে হবে, ব্যাংকে হোক এনজিওতে হোক যেখানে হোক সবকিছু দেখাতে হবে। এগুলো দেখানোর পর ডিফারেন্স জিরো করতে হবে। তারপর সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যেতে হবে। ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে এসে চেক করতে হবে কোনো ট্যাক্স এসেছে কিনা, ট্যাক্স আসলে দিবেন। তারপর প্রসিড টু অনলাইন রিটার্ন, এটাতে ক্লিক করলেই রিটার্ন সাবমিট করার প্লিজ সেভ ইউর অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস ফার্স্ট, এটা আমরা সেভ করি না, এটা সেভ করে তারপর সামনে যেতে হবে। আচ্ছা আমরা এটা সেভ করে সামনে যাই। এখানে যে প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে এলে সাবমিট রিটার্ন এটাতে ক্লিক করলে ইয়েস আর নো অপশন আসবে। ইয়েসে ক্লিক করলে আপনার ফাইল সাবমিট হয়ে যাবে। এই গেলে হচ্ছে মৃত ব্যক্তি যদি সরকারি চাকরিরত থাকেন, আর যদি তিনি বেসরকারি প্রতিষ্ঠানে থাকেন তাহলে কিভাবে দেখাতে হবে। এখানে যেহেতু এটা ট্যাক্স এক্সেম্পটেড না, তাহলে আমরা এই যে এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স এটা উঠিয়ে দিব। হেডস অফ ইনকাম এনি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, এটা আমরা করব যদি অন্য কোনো হেডস অফ ইনকাম থাকে, যেমন এমপ্লয়মেন্ট, ভাড়া থেকে, কৃষি থেকে, বিজনেস থেকে, ক্যাপিটাল গেইন বা সম্পদ বিক্রয়, ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে দিব। ইনকাম ফ্রম আদার সোর্স এটা দিব আমরা। ইনকাম ফ্রম আদার সোর্স যেটা এখানে দুইটা ওয়েতে দেখানো যাবে, আমরা দুইটাই দেখাবো। ইনকাম ফ্রম আদার সোর্স এটা দেখাচ্ছি লোকেশন এডিশনাল ইনফরমেশনের লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম সিলেক্ট করতে হবে। তারপর এখানে যা যা ম্যাচ করে সব ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে নো। ইনকাম ফ্রম আদার সোর্স এখানে এই অপশনগুলো থেকে এখানে কি কি আছে, রয়্যালটি, পেমেন্ট ফ্রম WPP, লাইসেন্স ফি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ইনকাম ফ্রম ইনট্যাঞ্জিবল অ্যাসেট, ক্যাশ সাবসিডি। আচ্ছা এনি আদার ইনকাম এখানে পার্টিকুলার দিয়ে দিতে হবে। এখানে পার্টিকুলার যেটা এই ঘরে উল্লেখ করতে হবে যে টাকাটা কত তারিখে পেয়েছেন, ওইটা ডেট উল্লেখ করতে হবে। মনে করি যে 2 লাখ টাকা উনি ভাগে পেয়েছেন। রিলেটেড এক্সপেন্স যদি থাকে তাহলে দিবেন, না থাকলে জিরো এখানে লিখে দিতে হবে। মাই পোর্শন ফ্রম মাই ফাদার আর হাজব্যান্ডস, মানে রিলেশন যেটা হয় পেনশন আর গ্র্যাচুইটি এজ অ্যান হেয়ার, উত্তরাধিকার হিসাবে আমি আমার বাবা বা স্বামী বা স্ত্রী যেই হোক সম্পর্কে
তার পেনশন গ্র্যাচুইটি থেকে যে অংশ পেয়েছি সেই টাকাটা। পেমেন্ট অথরিটি, সেটা যে প্রতিষ্ঠান থেকে পাওয়া সেই প্রতিষ্ঠানের নাম লিখে দিতে হবে। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যেতে হবে। বাকিগুলো মোটামুটি সবার মতোই। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে ইনকাম ফ্রম আদার সোর্স এটা সিলেক্ট না করেও এই টাকাটা আমরা কিভাবে দেখাতে পারি। আমরা মনে করি যে যার আয় কার্ড এটা সাবমিট করব উনি একজন হেডস অফ ইনকাম যে কোনো একটা থাকতে পারে, না থাকলে নো দিয়ে আমরা সামনে যাই। দেখি ওনার এখানে অ্যাসেট অংশে আমরা এই জিনিসটা দেখাতে পারবো। এখানে যে উত্তরাধিকার হিসাবে ব্যক্তি তার বাবা বা মা বা যেই হোক ব্যক্তির কাছ থেকে যে টাকাটা পেয়েছেন সেই টাকাটা দেখানোর একটা সুযোগ এখানেও আছে। যেমন সোর্স অফ ফান্ড, আদার রিসিপ্ট। এখানে আদার রিসিপ্ট যেটা, এখানে কি লেখা আছে, অল ইনফ্লোজ অফ ফান্ড দ্যাট ডু ফল আন্ডার ইনকাম shown in the return or tax exempted income and allowance. For example, if you receive money as gift from your spouse, this will be treated as other receipt. এখানে all inflows of fund that do fall under income shown in the return or tax exempted income and allowances